ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। তার হাতখানা কেমন যেন আল্লাহ পাকের কুদরতি হাতে পরিণত হয়ে যায়। সে জিকির করতে করতে এমন দামি মানুষ হয়ে যায়, তার জবানটা যেন একটা আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা ঈমানদার সম্প্রদায়কে ডাক দিয়ে বলছে, হে ঈমানদার সম্প্রদায়রা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা এখন এই কথাটা শোনার জন্য সবাই একমত, কথা ঠিক কিনা বলেন? এই কথাটা শোনার জন্য সবাই একমত, কিন্তু মানার জন্য কিন্তু সবাই একমত না। এটা শোনার জন্য সবাই একমত, মানার জন্য একমত নয়। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ঈমানদার সম্প্রদায়। এখন যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা জন্মগতভাবে কিন্তু মুসলমান, কিন্তু আজকে গুণের মাধ্যম দিয়ে কিন্তু মুসলমান প্রকাশ ঘটে। এখন আপনি আমি ঈমানদার, এরা সবাই যারা আল্লাহকে বিশ্বাস করি সবাই ঈমানদার। এখন কোন সম্প্রদায়কে ডাক দিয়ে বলি নাই যারা পীরের মুরিদ হবে তারা আল্লাহর জিকির করবে, যারা তবলিগে চিল্লা দেবে এরা আল্লাহর জিকির করবে, যারা উলামা ইকরাম হবে আলেম সম্প্রদায় হবে এরা আল্লাহর জিকির করবে, যারা মাদ্রাসায় পড়াশোনা করবে এরা আল্লাহর জিকির করবে। এরকম ভাগ ভাগ করে বলছে না, কি বলেন? বলি নাই। আল্লাহ তাআলা একবারে ডাক দিয়ে বলছে, আমানু যকুরুল্লাহ, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। কি পরিমাণে বলেন? বেশি। বেশির কোনো হদ সীমা রাখা নাই। কি পরিমাণ জিকির করলে হক আদায় হবে এর কোনো সীমা রাখা নাই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ ফাজাইল আমলে একটা হাদিস বয়ান করছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত পরিমাণে আল্লাহর জিকির করো, তোমাকে যেন ফাসিক ফুজ্জার বেঈমান যারা আছে এরা দেখলে যেন তোমাকে পাগল মনে করে। কি মনে করে বলেন? পাগল মনে করে। তো এখন পাগল তো দূরের কথা, এখন বলেন তো আমরা জিকিরই তো করি না। আমরা কি জিকির করি? এখন জিকির কি একটা দামি একটা ইবাদত। এই জিকিরের দ্বারা যারা জিকির বেশি বেশি করে তাদের ইবাদতের রং পাল্টে যায়। যারা বেশি বেশি জিকির করে তাদের ইবাদতের কি পাল্টে যায় বলেন? রং পাল্টে যায়। কিরকম? যারা বেশি বেশি দেখবেন আল্লাহর নামের জিকির করে, যদি রিক্সা চালকও হয়, একজন দিন মজুরিওয়ালাও হয়, তার জবানে যখন আল্লাহর নামের জিকির চালু হয়ে যায়, তার কলবের ভিতরে জিকির চালু হয়ে যায়, তখন দেখবেন তার দ্বারা একক নামাজ ছোটে না, এই ব্যক্তির নামাজ ছোটে না। এই ব্যক্তি নামাজটা অনেক মহব্বতের সাথে পড়ে, এবং নামাজ যখন পড়ে তার নামাজ আর জিকির ছাড়াও যারা জিকির করে না এদের নামাজ আকাশ আর পাতাল পার্থক্য দেখবেন। যারা জিকির করে দেখবেন আলেম ওলামাদেরকে তারা গালিগালাজ করে না, আলেম ওলামাদেরকে খারাপ নজরে তারা তাকায় না, আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে আমাকে মহব্বত করে ভয় করে, আমাকে যদি ভয় করনেওয়ালা পার্সেন্ট একজন থাকে তার ভিতরে হলো উলামা ইকরাম। উলামা ইকরাম আমি আল্লাহকে ভয় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহকে ভয় করে বলেন? উলামা ইকরাম। এই কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। সূরা ফাতির আল্লাহ পাক আলোচনা করছেন যে আমাকে নিশ্চয় দুনিয়াতে উলামা ইকরাম আমি আল্লাহকে ভয় করে। এখন আপনারা যদি বলেন যে উলামা ইকরাম আসলে ভয় করে না, উলামা ইকরাম মিথ্যা বলে, নিশা খায়, এলোমেলো কথা বলেন, আসলে এটা কি সঠিক হবে?
সঠিক হবে না, এটা মিথ্যা প্রমাণ হবে। কোরআনের রেফারেন্সে আমরা জানতে পারলাম, কি ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি যে কথা বলতেছিলাম, এই আল্লাহর জিকির যারা করে দেখবেন উলামায়ে কিরামদের দিকে তাকাইলে তারা রসুলের প্রতিচ্ছবি দেখতে পায়। উলামায়ে কিরামদের দেখলে কি পায়? রসুলের প্রতিচ্ছবি পায়। কিরকম? আল্লাহর নবী তো আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী দুনিয়ায় আছে বলেন? নাই। তা এখন এই রসুলের ওয়ারিসের এই দায়িত্ব কে পালন করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম কিয়ামত পর্যন্ত এই কোরআন হাদিসের দর্শ দিয়ে এই রসুলের উত্তরসূরি হিসেবে এগুলা বহন করতে থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এই দিন প্রচার প্রসার চলতে থাকবে। ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, ইখতিলাফ আছে, সুরলগ্ন থেকে পর্যন্ত আছে, থাকবে। এর মধ্য দিয়া অনেকে বলে যে হুজুর আমরা যাবো কোন দিকে? এখন বলেন তো, আপনি যখন একটা কদু কিনতে যান, দেখবেন বাজারে গেলে যে কদু কিনতে গেছেন এর পিছনে কতজনের ওই নখের চাপ আছে, নখের দাগ আছে, দেখা যায় কিনা বলেন? একটা কদু কিনতে গেলেও এত চেক করে কিনতে হয়। ধান কিনতে গেলে, চাউল কিনতে গেলে, ডাউল কিনতে গেলে, তরকারি কিনতে গেলে, যাই কিনবেন সব চেক না করে বুঝে শুনে আমরা এগুলো ব্যবস্থাপনা করি কি করি না বলেন? তাহলে এখন এই দুনিয়া বুঝি, কিন্তু আখেরাত বুঝতে গেলে তখন আর বুঝি না। তখন বলে, যখন মতের বিপক্ষে হয় তখন বলে হুজুর ওগুলো বাদ দেন, ও বাপ দাদা যা করে গেছে আমিও তাই করব। কথা ঠিক কিনা বলেন? এরকম করা যাবে না। কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমরা এগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এগুলার থেকে, তাদেরকে আল্লাহর জিকির থেকে এগুলাই গাফেল করতে পারে না। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, তাদেরকে জিকির থেকে আল্লাহর গাফেল করতে পারে না। নামাজ, রোজা, হজ, যাকাত এভরিথিং যা কিছু আছে, তারা ভয় করে ওই দিনকে, যে তারা একদিন চিরনিদ্রায় নিদ্রিত হয়ে চক্ষুখানা উল্টে যাবে, কবরের যাত্রী হয়ে তাদের একদিন যাওয়া লাগবে। এই চিন্তায় তারা কি করতে পারে না বলেন? তারা আল্লাহর জিকির থেকে তারা গাফেল থাকতে পারে না। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, যে আমানু যিকরুল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের গুণ ঢুকে যাবে। কি গুণ ঢুকে যাবে? তারা উলামায়ে কিরামদের দেখলে মহব্বত করা শুরু করবে। একজন নামাজি লোকরে দেখলে তারা মহব্বত করা শুরু করবে। একজন হাজি সাহেবকে দেখলে মহব্বত করা শুরু করবে। একজন তালেবে ইলমকে দেখলে মহব্বত করা শুরু করবে। তার পিতামাতাকে, পিতামাতার মর্যাদা বুঝবে। একজন জাকিরিন মানুষ তার পিতামাতার মর্যাদা ভুলতে পারে না, তার পিতামাতার মর্যাদা সে বোঝে। এরকম যত ইসলামী নিয়ম কানুন আছে, আল্লাহর হুকুম নবীর তরিকা আছে, সমস্ত কার্যক্রমগুলো তার থেকে প্রকাশ ঘটবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমানু যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো। যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির কি? বেশি বেশি আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, এই কলবের ভিতরে, এই কলবটা হলো একটা পেয়ালার মতো। এর ভিতরে ইচ্ছা করলে দুনিয়ার মহব্বতও রাখা যায়, আর ইচ্ছা করলে এর ভিতরে আখিরাতের মহব্বতও সঞ্চয় করে রাখা যায়। মানুষের শরীরটা গোস্তের দলা, কিন্তু এই গোস্তের দলার ভিতরে এমন একটা গোস্তের দলা আছে যার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই কলবটা যার ভালো হয়ে যায়, এই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না, গ্রাম্য ভাষায় দেখবেন বলে, আরে ও মানুষটা সুন্দর হলে কি হবে, ওর অন্তরটা কালো, ওর অন্তরটা ভালো না। এরকম বলে কি বলে না? বলেন, বলে না? বলে। আবার দেখবেন বলবে যে ওই মানুষটা কালো হইল, ওর অন্তরটা আলোয় পরিণত, ও অনেক ভালো মানুষ, ও
ওর উপরের চামড়াটাই শুধু কালো, ভিতরে আলোয় পরিণত হয়ে গেছে, ওর মতো একটা মানুষই হয় না। সমাজের ভিতরে এরকম কিছু মানুষ আছে কি নাই? তো এখন এই কলব হলো ভালো আর মন্দ, যার কলবটা ভালো হয়ে যাবে একটা ভালো মানুষে পরিণত হয়ে যাবে, আল্লাহর রসুলের কথা। আর যার কলবটা খারাপ হয়ে যাবে একটা খারাপ মানুষে পরিণত হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন এই কলবটাকে ভালো বানাইতে গেলে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমরা জিকিরের দ্বারা তোমাদের জবানকে কি করো? ভিজায় রাখো। রসগোল্লার ভিতরে রস যেরকম ভিজে থাকে না, দেখবেন রসগোল্লা বলে রসের মধ্যে ভিজে থাকার কারণে। তা রাসূলের হাদিস হলো যে এর অর্থ সরসংক্ষেপ অর্থ হলো যে তোমরা এত পরিমাণে জিকির করো জবান যেন জিকিরের দ্বারা তরুতাজা থাকে। বলেন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি আল্লাহর নামের জিকির করবে, এই জিকির করতে করতে দেখবেন তার জবানটা এমন পাওয়ারফুল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুরসির ভিতরে যে বান্দা যখন জিকির করতে থাকে, জিকির করতে করতে জবানটা এত দামি হয়ে যায়। এই জবান অসম্ভব কোথাও যদি সে বলে বসে, এমন কিছু কথা বলে বসে তার দ্বারা সম্ভব না। আল্লাহর রাসূল বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। তার হাতখানা কেমন জোর আল্লাহ পাকের কুদরতি হাতে পরিণত হয়ে যায়। সে জিকির করতে করতে এমন দামি মানুষ হয়ে যায়, তার জবানটা যেন একটা আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। সে যখন চক্ষু দিয়া দেখে, দেখেন না আল্লাহ ওয়ালাদের কাছে আমরা যাই কেন, তাদের দূরদৃষ্টি এমন একটা পাওয়ার আছে। এখন অনেকে এটা স্বীকার করে আবার করে না, মতের বিরোধ হলে করে না। দেখবেন কুমির পানিতে থাকে, থাকে কি থাকে না বলেন? কুমির কোথায় থাকে? পানিতে থাকে। কোন একটা আল্লাহর মাখলুক, একটা আল্লাহ তাআলার মাখলুক পানিতে থাকে। এই কুমির কিন্তু এ বাচ্চা দেয় কিভাবে? আপনারা হয়তো অনেকে জানেন, এর ইতিহাস পড়ে দেখবেন, এই সম্পর্কে জেনে দেখবেন। এই কুমির ঠিকই উপরে ডিম পেড়ে আসে, আর পানি থেকে অনেক দূর থেকে কি করে? চোখের দৃষ্টিপাত করে। চোখের দৃষ্টিপাত করে তার বাচ্চা এমন এক চোখে পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই পাওয়ারের তাওয়াজ্জু লেগে ওই কুমিরের বাচ্চা বের হয়ে যায়। যায় কি যায় না বলেন? এটা একটা প্রাণী যার কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কোনো নিদর্শন নাই। তার জন্য যদি আল্লাহ পাক এই চোখের পাওয়ার যদি তাওয়াজ্জু এরকম রাখে, তাহলে আল্লাহ পাকের জিকির করতে করতে বান্দা বান্দি এমন একটা অবস্থানে পরিণত হয়ে যায় যে তার চোখের পাওয়ার আল্লাহ এমন করে দেয়, সে যখন এই চক্ষু দিয়ে একজন খারাপ মানুষের দিকে তাকায়, ওই খারাপ মানুষটার দিকে তাকাইলেই কম্পিত তার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সে তখন কি করে? তখন সে যা বলে শুনতে বাধ্য হয়ে যায়।